থেকে নিয়ে এসছে, ওর মা মানুষ করুক। টাটা, বাই বাই, বাই বাই। এর কেমন দাম আছে? 150 টাকা, একটা 150 টাকা। আবার এখানে মাছ, ডিমও আছে, ডিমেরও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি। আমদি মাছ, পমফ্রেট, ভোলা মাছ। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো এখন চলে এসেছি আমি বকখালিতে। বকখালি সি বিচ তোমাদেরকে দেখাবো, বকখালির সমুদ্র তোমাদেরকে দেখাবো। আর বকখালিতে তো আমি তো আগে এসেছি, আবার আসছি, পরবার আসি। বকখালি খুব ভালো লাগে আমার। অনেকে আসতে চায় না, কেন সমুদ্রটা অনেক পিছনে, কিন্তু জোয়ার যখন ভাটা এই দেখে আসলে কিন্তু অমাবস্যা পূর্ণিমা এটা দেখে আসলে কিন্তু এখানে মোটামুটি ভালোই জল পেয়ে যাবে। এই অবস্থা হলো আই লাভ বকখালির। খুব করণীয় অবস্থা, এটা ঠিক করা উচিত আমার মনে হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জিনিস ছিল। দেখছো বকখালি সি ব্রিজে মানে সমুদ্রে যেতে তোমাদের কিন্তু একটু কসরত করতে হবে। কী বলো তো, এই সামনে এখানে একটু জল আছে, এই জলটা পেরোতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এরকম জল আছে। বকখালি সমুদ্রে যাওয়ার জন্য একটু কষ্ট করতে হয়। সামনে দেখছো অনেকটা জল আছে, এটা মিনি গঙ্গাই বলা যেতে পারে। এই মিনি গঙ্গা পার করে ওপারে গিয়ে তারপরে তোমরা মেন সমুদ্র পাবে। আর তোমরা সমুদ্রের জল কখন বেশি পাবে কখন কম পাবে এইটা জানার জন্য তোমরা গুগলে সার্চ মারতে পারো, কখন হাই টাইড কখন লো টাইড হচ্ছে, মানে কখন জোয়ার হচ্ছে কখন ভাটা হচ্ছে। জোয়ারের সময় ভালো জল পাবে। বকখালি হলো ভারতবর্ষের মধ্যে একমাত্র সাদা বালির সি ব্রিজ। আমার তো বকখালি খুব ভালো লাগে, কম খরচের মধ্যে একটা সুন্দর জায়গা। বকখালি সি ব্রিজে আসলে এই একটা অসুবিধা যে জল পাওয়ার জন্য অনেকটা দূর যেতে হয়, শুধু এই একটা অসুবিধা। না হলে সব দিক থেকে এখানে কিন্তু খুব ভালো জায়গা। আমার মতে তো ভালো জায়গা, আমার ভালো লাগে। আমার পশ্চিমবঙ্গের একটা সুন্দর জায়গা, আমার ভালো লাগে। কার কি কেমন লাগে বলতে পারবো না। সেই জন্য বকখালিতে মাঝে মাঝে চলে আসি, সময় পেলেই বকখালিতে চলে আসি। চলে এসেছি আমি বকখালির সমুদ্রতে। বিভিন্ন লোক দেখো এনজয় করছে এখানে সমুদ্রে। দেখো দেখো ওদিকে স্নান টান করছে। এই অবস্থা, এরকম ধরনের ঢেউ আছে বকখালিতে এখন। আর তোমাকে দেখতে পাচ্ছি ওখানে দুজন আছে, এদিকে আছে দেখো। দেখো এখন রয়েছে আমি বকখালির সমুদ্রে। ও কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে, সত্যি অসাধারণ লাগছে আমার। এই পড়ন্ত বিকেলে সি ব্রিজের ওপর যে আলোর ছটাটা পড়ছে না, খুব অসাধারণ লাগছে। তার সঙ্গে সামনে দেখো একজন স্বামী স্ত্রী ও বাচ্চাকে নিয়ে যাচ্ছে, আরও সুন্দর লাগছে। এই সময় এই জায়গাটা ছবি তোলার জন্য আদর্শ। যারা ল্যান্ডস্কেপ ছবি তোলে তাদের জন্য তো পুরোপুরি আদর্শ। আমার কাছে খুব সুন্দর লাগছে, এত সুন্দর বলে বোঝানোর মতো নয়, তোমরাও দেখো। রয়েছি বকখালি সি ব্রিজে। বকখালি সি ব্রিজ সন্ধ্যাবেলা একটা অন্যরকম মহিমার সৃষ্টি করে। দেখতে পাচ্ছ পরপর লাইন দিয়ে সব দোকানগুলো রয়ে গেছে, রকম খাবার বিভিন্ন রকম জিনিস এখানে পাবে, লোভনীয় সব জিনিস রয়েছে এখানে। তার মধ্যে তো বিভিন্ন রকম মাছ ভাজা রয়েছে। আমি প্রতিবার আসি, প্রতিবার মাছ, বিভিন্ন রকম মাছ খাই, তোমাদেরকে সেটাও দেখাই। বকখালিতে মানে মাছ ভাজার একটা আলাদা মাহাত্ম আছে। কেন মানে অন্য জায়গায় যে মাছ ভাজা বলে না, অন্য জায়গায় মানে আমার খেতে ইচ্ছা করে না, কিন্তু বকখালিতে আসলে খেতে ইচ্ছা করে অন্তত। এটা লাইন দিয়ে পরপর বিভিন্ন রকম দোকান আছে, তোমাদেরকে দেখাই ভালো করে একবার। দেখতে পাচ্ছি সামনে দেখো, দেখো কত রকম মাছ দেখতে পাচ্ছি, এরকম ধরনের মাছ রয়েছে। এই দাদার কাছে অনেক রকম মাছ আছে, অনেক রকম মাছ আছে, আমুদি মাছ, বিভিন্ন রকম মাছ দেখতে পাচ্ছি। দেখছো প্রচুর মাছ, প্রচুর মাছ, চিংড়ি মাছ থেকে শুরু করে সব রকম। এই দাদার কাছে ভালোই মাছ আছে, আমুদি মাছ, ছোটো ছোটো কাঁকড়াগুলো একটু ছোটো আছে।
আমুদি মাছ আছে, তপসি মাছ নেই? না, তোর পাওয়া যাচ্ছে না। তপসি মাছ পাওয়া যাচ্ছে না, আমুদি মাছই দেখতে পাচ্ছি বেশি। এখানে আমুদি মাছ কেমন কি আছে? এটা প্লেট 100 টাকা 100 টাকা ভেজে দিয়েছি। এটা ছোটো প্লেট আছে 50 টাকা। হ্যাঁ, ওরকম 50 টাকা। ছোটো আর পমপ্লেটগুলো কত আছে? কমপ্লিট 30 টাকা। এই 30 টাকা এই পুরোটাই? 1 পিস। ও 1 পিস, সরি 1 পিস। দেখছি আবার চলে এসেছি আরেকটা দোকানে। এখানে বিভিন্ন রকম, দেখো এটা কি যেন বলে জানো? লবস্টার। লবস্টার দেখো, লবস্টার এর কেমন দাম আছে? 150 টাকা, একটা 150 টাকা। আবার এখানে মাছ, ডিমও আছে, ডিমেরও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি। আমুদি মাছ, পমপ্লেট, ভোলা মাছ। এখন কেমন বিক্রি হচ্ছে তোমাদের এখানে? মোটামুটি এখন আসছে না? কম আসছে, সেরকম বর্ষা বলে না? মাছ, পার্সে মাছ চলে দেখলাম। এটা পার্সে মাছ তো? হ্যাঁ, না এটা গুড়জালি। এটা গুড়জালি পার্সে। এটা এই গুড়জালি কেমন দাম আছে? 150 টাকা। হ্যাঁ, 150 টাকা। 150 টাকা। এটা তপসি পাইবে না? হ্যাঁ, এটা তপসি। তপসি কেমন? তপসির প্লেটটা পড়বে আপনার হচ্ছে 250 টাকা। তপসির দাম বেশি বেড়ে গেছে না? হ্যাঁ, 600 টাকা কিলো ওই তপসি। এই জন্যই তো কম দামে পাওয়া যায়। সেটা। ইলিশ মাছগুলো কেমন আছে? ইলিশ মাছগুলো 150 টাকা পিস আছে, 100 টাকা পিস আছে। এটা হচ্ছে ইলিশ মাছও পেয়ে যাবে এখানে 150 টাকা পিস এরকম ধরনের ইলিশ, আর এটা 100 টাকা পিস ছোটো ছোটো। এই দাদার কাছে এই দাদার কাছে ক্যামেরা প্রচুর আছে। দাদা ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছে। চিনতে পারেন? হ্যাঁ, আগেও এসেছিলেন তো। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম চিন হিসেবে পেয়ে গেছে। দেখছো দাদার কাছে কিন্তু মাছ প্রতি বছরই অনেক রকম থাকে, আমি অনেক রকম দেখি। আর এই দাদার কাছেও নিই। তপসি আছে তাই না? তপসি কেমন আছে? ওটা 250 টাকা প্লেট দাদা। 250 টাকা প্লেট পুরো? দেখতে পাচ্ছ 250 টাকা প্লেট এই তপসি মাছের। মাছ যদি খারাপ হয়, ডিস্টার্ব হয়, টাকা রিটার্ন। টাকা ওইল পাইলে দোকান। ঠিক বলছিস, যদি খারাপ হয় টাকা মানে রিটার্ন করে দেবে, এরকম অবস্থা। আমি গ্যারান্টি দেবো। বুঝতে পারছো? আর চিংড়ি মাছগুলো কেমন আছে এরকম বড় বড়? 150 টাকা। 150 টাকা পার পিস। 150 টাকা। আর ইলিশ কোন সাইজ নেবেন? এরম সাইজগুলো 220 টাকা। 220 টাকা। এরম সাইজ হলো 220 টাকা। সব রান্না করে কিন্তু দেবে, ভেজে বা রান্না করে 220 টাকা। আর এই ইলিশগুলো ছোট। আর ভোলা মাছ দাদা? ভোলা মাছ তো 150 টাকা পিস। 150 টাকা পিস। 2 পিস নিলে 200 টাকা নেবেন। আর ইলিশ এই ছোট নিলে 60 টাকা পিস। প্লেট নিলে 150 টাকা। বড় প্লেটের দাম কম থাকে। এটা হলো এই মাছ তো, আমুদি মাছ। আমুদি 100 টাকা প্লেট। কমপ্লেট কমপ্লেট পিস হিসেবে কত আছে এগুলো? পিস না পিস হিসেবে পিস পিস কত? আজকে নেন দাদা। আজকে দেখো দাদা কিন্তু ভাজাভাজি করছে। লোটে মাছে তো? না, চিংড়ি কষা হচ্ছে। চিংড়ি করছেন? চিংড়ি কষা হচ্ছে, রান্না করছেন। তোমরা যদি মনে করো তো মাছ ভাজা ভাজা খেতে পারবে। চা যদি মনে করো, চার দোকান দেখতে পাচ্ছ, চা জল সব কিছু পেয়ে যাবে এখানে। আমি আগেরবার এসেছিলাম, দেখেছিলাম চপ, বিভিন্ন রকম চপ ভাজা। দেখো এটা তো দোকানে দেখো স্পাইরালও রয়েছে, বিভিন্ন রকম চপও রয়েছে। এটা কি চপ দাদা? দেখো কোনটা? এগুলো এটা ভেজিটেবল প্যাটিস। ও রে বাবা, ভেজিটেবল প্যাটিস। এই বড় বড় না ডিমের চপ। ডিম চপ এরকম বড় বড়? কত দাম এগুলো? 35 টাকা। আর এই গোল গোল চিকেন চপ। চিকেন চপ এগুলো? পেঁয়াজি আছে, ফুলুরি আছে, চিকেন পকোড়া আছে, বহু আইটেম নেই। শীতের সময় হয় 18টা আইটেম। যদি আসো বা এখানে বকখালিতে আসতেই পারো। ফুড ভেন্ডার উপরে। হ্যাঁ, ফুড ভেন্ডার আমাদের দোকানে। ফুড ভান্ডার। হ্যাঁ, 4 বছর চলছে দোকান। 4 বছর। হ্যাঁ, 8 বছর এসেছিল, 8 বছর দেখেছিলাম আমি। 4 বছর দোকান। 4 বছর চলছে। তাহলে যদি তোমরা বকখালিতে আসো, যদি বকখালির তেলে ভাজা খেতে মানে যারা
তেলে ভাজা প্রেমী তারা কিন্তু এখানে চলে আসতে পারো এই কাকার দোকানে। কাকার দোকানে বিভিন্ন রকম তেলে ভাজা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বড় বড় তেলে ভাজা, মানে বড় তেলে ভাজা মানে ডিমের চপ দেখতে পাচ্ছ কত বড়, কি বড় চিকেন চপ, চিকেন পকোড়া, সব রকম জিনিস পেয়ে যাবে এই কাকার কাছ থেকে। হ্যাঁ শীতের সময় না, প্রচুর আইটেম। শীতের সময় তো হবেই না, এখন করি না, লোক কম। এখন লোক, হ্যাঁ লোক বর্ষাকালে প্রচুর লোক কম, আজকে তো লোকই নেই। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে বলে সেই জন্য আর অনেকে আসছেই নি, আসতে পারেনি। সেটাই, পুজো এসে গেছে, হ্যাঁ মায়নাও সব লাস্টের দিকে আছে, সেই জন্য শনিবার দিন হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ওইটা যদি ভালো থাকে। ঠিক আছে কাকা, ভালোই হোক আপনার কাজ বাজ ভালো, ঠিক আছে। যদি আসে নিশ্চয়ই আমার ভিডিও দেখে কাকার কাছে চলে আসবে, বলবে যে কাকার কাছে এসছো, ঠিক আছে। সামুদ্রিক বক, সামুদ্রিক বক খুব বড় বক না, কাঁকড়া সব রকম জিনিস আছে দেখতে পাচ্ছ হয়ে গেছে। এই কাঁকড়ার প্লেটগুলো কেমন হয়? 100 টাকা। 100 টাকা এই সবগুলো না? একটা সবগুলো 100 টাকা, সবগুলো 100 টাকা বানিয়েছি। তোমরা দিনের বেলা বকখালির এই জায়গাটায় আসবে আর রাত্রিবেলা এই জায়গাটায় আসবে, দেখবে জায়গাটা পুরোপুরি পাল্টে গেছে, মনে হয় কোনো জাদুর ছোঁয়ায় পাল্টে গেছে এই জায়গাটা। রাত্রিবেলা এই বকখালিটা পুরো মায়াবী বকখালি, মনে হয় কোনো মায়াবী আলো ঘিরে রেখেছে বকখালির এই সি বিচের এই জায়গাটা। এখানে চেয়ার নেয় 10 টাকা করে, 50 50 তাই তো। বেলপুরিও পেয়ে যাবে এখানে, এখানে সেট চাটও আছে। দাদা বলছে দাদার কাছে যদি পচা হয় তাহলে পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে। দাদার কাছে চলে আসবে, যদি পচা পাও কিন্তু পুরস্কার পেয়ে যাবে দাদার কাছ থেকে, তাই তো? নিশ্চয়ই পুরস্কার পাবেন। সামুদ্রিক ফ্রাই নিয়েছি, 100 টাকা প্লেট নিয়েছি, এতগুলো মাছ দিয়েছে। একটা মাছ আমি খেয়ে দেখি কেমন রয়েছে, এরকম জাস্ট খাচ্ছি, দেখো একদম কর করে পুরো ভাজা। ভালোই, কিন্তু এবার বেসনটা দেয়নি, এবার প্রথমে বেসন দেয়, এবার বেসন দেয়নি, এই ঠিক আছে। তোমরা কি জানো শালিক পাখি পোষ মানে? আমি জানতাম না শালিক পাখি এমনভাবে পোষ মানে। দেখতে পাচ্ছ সামনে ভদ্রমহিলার কাঁধে ওই শালিক পাখিটা রয়েছে, উঠছে না, একদম কাঁধেই বসে রয়েছে। আমার দেখে তো খুব ভালো লাগলো। বাই 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 বাই। আমি বকখালিতে রয়েছি। বকখালি হলো একমাত্র পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সাদাবালির কিন্তু সি ব্রিজ। এই সি ব্রিজে রয়েছে আপাতত এখন আমি যাচ্ছি বনবিবির মন্দিরে। বকখালিতে একমাত্র যে বনবিবির মন্দির আছে এখানে, এটা সুন্দরবন এলাকার মধ্যে প্রায় পড়ে, ওই জন্য এখানে বনবিবির একটা মন্দির আছে। আর বনবিবির মন্দির কী জন্য হয়েছিল তোমরা কি কেউ জানো? এখানে এই এলাকায় নাকি প্রচুর নৌকাডুবি হতো, ওই জন্য এখানকার মাঝি মোল্লারা এখানে একটি বনবিবির মন্দির তৈরি করে এবং সেখানে পুজো করে। তারপর থেকে নাকি এখানে নৌকাডুবি অনেক অংশে বন্ধ হয়ে যায়। আর বনবিবির মন্দির চিনবে কি করে? ঠিক বকখালি সি ব্রিজের বাঁ দিক নেবে, বাঁ দিকে দেখবে ল্যাম্পপোস্ট আছে, পরপর ল্যাম্পপোস্ট ধরে ধরে যাবে, দেখবে যেখানে ল্যাম্পপোস্ট যেখানে শেষ হচ্ছে ঠিক তার বাঁ দিকে একটু গেলেই বনবিবির মন্দির পেয়ে যাবে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, কিন্তু ওয়াচ টাওয়ারের মধ্যে তেমন কিছু না, প্রায় ভেঙেই গেছে এই অবস্থা রয়েছে। দেখতে পাচ্ছ এটা মিনি খাল আমি বলি। তোমরা যদি আমার আগের পুরনো বন্ধু হও তোমরা জানবে এটা হলো বকখালির মিনি খাল। দেখতে পাচ্ছ যা চলে গেছে এরমভাবে। বকখালির মেন সমুদ্রের সঙ্গে এইটা মানে বিচ্ছেদ করেছে এই খালটা। নিচে দেখছি তাহলে আমার সঙ্গে এগোচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি এরকম ধরনের ঝাউ বন্টন আছে। সোজা চলে আসবে ওই সেই লাইট পোস্ট দেখতে পাচ্ছ, এখানে শেষ হচ্ছে, এদিকে ঢুকছে, ঠিক বাঁ দিকে এরমভাবে ঢুকতে হবে তোমাদের। দেখতে পাচ্ছ লালুও কিন্তু এখন আমাদের সঙ্গ ছাড়িনি, আমার চলছেও। লালু আমার সঙ্গ না ছেড়ে যাচ্ছে। এই কুকুর কিন্তু আমার সাথ দিয়েছে, লালু সাথ দিয়ে পুরো বনভূমির মন্দির পর্যন্ত চলে এসছে। এখন বনভূমির মন্দির কাজ চলছে, দেখতে পাচ্ছ কাজ চলার জন্য আপাতত দেখছো এখন কাজ চলছে বনভূমির মন্দির। বুঝতে পারছিস একদিক থেকে এত দূর এসছিস? বাবা অনেক 1 ঘন্টা রাস্তা। 1 ঘন্টা রাস্তা। হ্যাঁ
এত তুই পুজো দিতে চলে এসছেন? হ্যাঁ 2800 তালতলা ইনফারের স্কুল হোস্টেলের না 2800 তালতলা সেটা ওনার দায়িত্ব 50টা নেই, ওনার 100 টাকা নিবা, গাইতে 50টা নিয়ে 50টা নেই। হ্যাঁ হয়েছে হয়েছে। লাল কাঁকড়া ধরেছি, এখানে কিন্তু খাওয়া যায় না, সেই জন্য ধরে একে মারবেন। আমি ছেড়ে দেবো, কিন্তু এক্ষুনি ছেড়ে দেবো। লাল কাঁকড়া কি আমি ধরে ফেলেছি। কি করে ধরতে পারলাম? আগের বার যখন বকখালিতে এসেছিলাম, লালগঞ্জে মনে আছে দুটো বাচ্চা মেয়ের সঙ্গে দেখা হয়েছিল, তাদের কাছ থেকে শিখে নিয়েছিলাম কি করে কাঁকড়া ধরে। সেইভাবেই আমি কাঁকড়া ধরেছি। আবার কিন্তু এটাকে আমি ছেড়ে দিয়েছি, আমি কিন্তু ধরে রাখিনি বা মারিও নি। ঠিক আছে, দেখছো কি সুন্দর গুটি গুটি পায়ে চলছে, দেখছো? এ আমাদের সঙ্গ দিয়েছে। 10 টাকা দিয়েছি ওখানে রিক্সা নেওয়ার সময়। এই জিনিসটা অনেকদিন পর দেখছি। এটা হলো সমুদ্রের ফেনা, তাই তো? এগুলো কোরাল, এই সামনেটা এটা কোরাল, তাই না? এটা ফেনা তো জানি, এটা কোরাল জানতাম না। এটা কোরাল কেমন 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 দাম আছে? ও সাইডে মোটামুটি। আর এগুলো কি বলে? এগুলো ও সুন্দরবনে সেই ম্যানগ্রোভ। আর বকখালি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে বনশ্রী এসি হোটেল রয়েছে। এটা মোটামুটি খাওয়ার দিক থেকে ভালোই, আগেরবার খেয়েছিলাম, ভালোই লেগেছে। এবারও এসছি, ওই জন্য আমি বনশ্রী হোটেলে। বেলা লাঞ্চের জন্য এসছি বনশ্রীতে। আজকে মঙ্গলবার আছে, আজকে নিরামিষ খাবো। সে রয়েছে ভাত, ডাল, সবজি, এই নিয়ে 70 টাকা প্লেট। বনশ্রী একবার মেনু দেখতে পারো। এখানে মিল সিস্টেম 80 টাকা, আর মিল না নিলে 70 টাকা ভেজ থালি। ভেজ থালিতে দিয়েছে ডাল, পেঁয়াজ, স্যালাড, একটা তরকারি, বেগুন ভাজা ও পটল ভাজা। এই নিয়ে 70 টাকা প্লেট। আর 80 টাকা যদি হয় তাহলে আবার ভাত দেবে, তার সঙ্গে আলু পোস্তও দেবে। এবার বাড়ি ফেরার পালা। মাত্র 1 রাত 2 দিন ছিলাম, খুব কম টাইম ছিলাম এবার। প্রতিবার তো 2 দিন থাকি, 2 রাত 3 দিন থাকি, কিন্তু এবার 1 রাত 2 দিন রয়েছি। সকাল সকাল চেক আউট করে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি নামখানা স্টেশনের দিকে। নামখানা স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি যাব। তার আগে দেখতে পাচ্ছ এটা হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর, হাতানিয়া দোয়ানি ব্রিজ।